الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, কিয়ামতের ময়দানে অগণিত উম্মতের মধ্য, মানুষের মধ্য থেকে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদিন হিসাব হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলমানদেরকে বিশেষভাবে সম্মানিত করবেন। সকল পূর্ববর্তী জাতিগুলোকে দাঁড় করিয়ে রেখে মুসলিম জাতির হিসাব নিকাশ বিচার ফয়সালা করে দিবেন। যদিও মুসলিম জাতি দুনিয়াতে আবির্ভাবের দিক দিয়ে অন্যান্য জাতিগুলোর পরে এসেছে, কিন্তু কিয়ামতের দিন তাদের নিষ্পত্তি আগে করা হবে। এটি উম্মতে এক বিশাল সম্মান ও পুরস্কার। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিন সকলের আগে থাকব। যদি অন্যান্য সকল জাতিগুলি ইহুদি খ্রিস্টানকে গ্রন্থ দেওয়া হয়েছে আমাদের পূর্বে, আমাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের পরে, অতঃপর জেনে রাখো এই জুমার দিনটি আল্লাহ আমাদের দান করেছেন। তিনি এ ব্যাপারে আমাদের সঠিক পথে দিশা দিয়েছেন। আর অন্যান্য লোকেরা এ ব্যাপারে আমাদের পিছনে আছে। ইহুদিরা জুমার পরের দিন শনিবার উদযাপন করে, আর খ্রিস্টানরা তার পরের দিন রবিবার উদযাপন করেন। এই হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, তাহলে এক নম্বরে মুসলমানের জাতির মর্যাদা ইহুদি খ্রিস্টানদের চেয়ে মুসলমানদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ইসলামের বর্তমানে ইহুদি খ্রিস্টানরা তো কাফির বা বিশ্বাসী, তাদের চেয়ে মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আর ইসলাম পূর্বযুগের ইহুদি খ্রিস্টানরা যারা কাফির ছিল না, তাদের চেয়েও মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ। এটি হাদিস দিয়েও প্রমাণিত হলো। দুই নম্বর হলো জুমার দিনের ফজিলত জানা গেল। মূলত হাদিসটি জুমার দিনের ফজিলত সম্পর্কে উদ্দেশ্য হলো সাপ্তাহিক প্রার্থনার দিন নির্বাচনে ইহুদি ও খ্রিস্টানরা যেমন আমাদের পিছনে পড়ে গেছে, তেমনি কিয়ামতের দিবসেও তারা আমাদের পিছনে থাকবে। ইহুদিরা শুক্রবারের পরের দিন সাপ্তাহিক প্রার্থনা করে থাকে, আর খ্রিস্টানরা শুক্রবারের দুদিন পর সাপ্তাহিক প্রার্থনা পালন করে থাকেন। হযরত আবু হুরায়রা ও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া আল-আউওয়ালুনা ইয়াওমাল কিয়ামাতি মাকদি লাহুম ক্বাবলাল খালাক। পৃথিবীতে বসবাসকারী জাতিগুলোর মধ্যে আমাদের আগমন সর্বশেষ, আর কিয়ামতের দিন আমাদের ফয়সালা করা হবে সকল সৃষ্টিজীবের পূর্বে। হাদিসে আরো এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আখিরুল উমাম ওয়া আউওয়ালু মান ইউহাসিবু ইয়াকালু আইনা উম্মতি উম্মতি ওয়া নাবিয়ুহা ওয়া নাহনুল আখিরুনা ওয়াল আউওয়ালুন। আমরা হলাম জাতি সমূহের সর্বশেষ, কিন্তু কিয়ামতে আমাদের হিসাব সর্বপ্রথম করা হবে। তখন বলা হবে, উম্মি, আসল জাতীয় তাদের নবী কোথায়? তাই আমরা সর্বশেষ, অথচ মর্যাদায় প্রথম। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা ধন্য হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতের মধ্য থেকে
উম্মতে মুহাম্মাদীকে সবচেয়ে বেশি জান্নাতের অধিবাসী করবেন, যা আমরা ইতিপূর্বে জেনেছি। আজ আমরা এরপর জানবো হিসাব নিকাশের প্রকৃতি সম্পর্কে। আল্লাহ হাকামুল হাকিমিন সেদিন কম বেশি ছোট বড় সকল কাজকর্ম কথা বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলেন, আকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতি মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনা ইয়াহুম সুম্মা আলাইনা হিসাবহুম আল-গাশিয়া। নিশ্চয় তোমরাই তোমারই নিকট তাদের প্রত্যাবর্তন, তারপর নিশ্চয় তাদের হিসাব নিকাশ আমার দায়িত্ব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফালান নাসাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালান নাসআলুল মুরসালিন ফালানকুযু আলাইহিম বিইলমি ওয়া মা কানা গালিবিন। সুতরাং আমরা অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যাদের নিকট রাসূল প্রেরিত হয়েছিল, এবং অবশ্যই আমি রাসূলকে জিজ্ঞাসাবাদ করব, অতঃপর অবশ্যই আমি তাদের নিকট জেনে শুনে বর্ণনা করব। আর আমি তো অনুপস্থিত ছিলাম না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, দেখেন। সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তাদের রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী। আর সেদিন অনেকের মুখমণ্ডল হবে বিবর্ণ বিচ্ছন্ন। তারা ধারণা করবে যে এক পর্যায়ে তাদের উপর আপতিত করা হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হিসাব নিকাশ নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের মাধ্যমে তাদেরকে আবার কিয়ামতের ময়দানে পার করবেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত দয়া রেখেছেন। এরপর জানব আমরা অনুসারীরা নেতাদের প্রত্যাখ্যান করবেন। দুনিয়াতে যে সকল মানুষ আল্লাহকে বাদ অন্যের ইবাদত বন্দেগী করেছে, কিয়ামতের দিন তারা তাদের অনুসারীদের প্রত্যাখ্যান করবেন। এমনি ভাবে আল্লাহর বিধিবিধান না মেনে যে সকল নেতাদের নির্দেশ পালন করা হয়েছে, তারাও সেদিন তাদের প্রত্যাখ্যান করবে। আল্লাহ তাআলা বলেন, আর তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে, যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে। কখনো নয়, এরা তাদের ইবাদতের কথা স্বীকার করবে এবং তাদের বিপক্ষ হয়ে যাবে। আর যেদিন আমরা তাদের সকলকে একত্রিত করব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আর যেদিন আমরা তাদের সকলকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছে তাদেরকে বলবো, থামো তোমরা তোমাদের শরীকরা। অতঃপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবো, আর তাদের শরীকরা বলবে, তোমরা তো আমাদের ইবাদত বন্দেগী করতে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন অনুসরণীয় ব্যক্তিরা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আযাব দেখতে পাবে, আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আর যারা অনুসরণ করেছে তারা বলবে, যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম, যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের আমল সমূহ দেখাবেন তাদের আক্ষেপের জন্য, আর তারা আগুন থেকে বের হতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তুমি যদি দেখতে জালিমদেরকে যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেওয়া হবে, তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা অহংকারীদের বলবে, তোমরা না থাকলে অবশ্যই আমরা মুমিন হতাম। যারা অহংকারী ছিল তারা তাদেরকে বলবে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, তোমাদের কাছে হেদায়েত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম?
বরং তোমরাই ছিলে অপরাধী। আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, তারা যারা অহংকারী ছিল তাদের বলবে, বরং এ ছিল তোমাদের দিন রাতের চক্রান্ত। যখন তোমরা আমাদেরকে আদেশ দিয়েছিল যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তার সমকক্ষ স্থির করি, আর তারা যখন আযাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে, আর আমি কাফেরদের গলায় শৃঙ্খ পরিয়ে দিব। তারা যা করত কেবল তারাই প্রতিফলন দেওয়া হবে। এসব আয়াতে আমরা দেখলাম কিভাবে অনুগত অনুসারীরা কিয়ামতের সময় পরস্পরকে প্রত্যাখ্যান করবে। অর্থাৎ যারা দুনিয়ায় বসে যাদের অনুগত ছিল, অনুসৃত পথে চলত, কিয়ামতের ময়দানে তারা তাদেরকে গ্রহণ করবে না, তাদেরকে আলাদা করে দেবে। যারা আল্লাহ তাআলার দ্বীনকে বাদ দিয়ে ভিন্ন পীর দরবেশ নেতা নেত্রী দেব দেবীর অনুসরণ করেছে, তাদেরও যারা অনুসৃত হয়েছে, তাদের অবস্থা এমন হবে কিয়ামতের ময়দানে তারা সেদিন রাজাধিরাজ আল্লাহ তাআলার সম্মুখে পরস্পরকে প্রত্যাখ্যান করবে, একে অপরের অন্যের দোষ করে ঝগড়ায় লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে একমাত্র তার সন্তুষ্টি অর্জন যাতে আমরা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার